নারী কেলেঙ্কারি থেকে বিশাল আর্থিক দুর্নীতি, আইপিএলের আছে অনেক অন্ধকার দিক, ঘটেছে অনেক বিতর্কিত ঘটনা। আলো ঝলমলে আইপিএলের সেসব অন্ধকার দিকগুলো অনেকেরই অজানা। আইপিএলে ঘটে যাওয়া তেমনই কিছু কেলেঙ্কারির খবর জেনে নেওয়া যাক। আইপিএলে 4-6 বা উইকেট পতনের সঙ্গে সঙ্গে এক ঝাঁক লাশসময়ী চেয়ার লিডারদের নাচতে দেখা যায়। এই চেয়ার লিডারদের নিয়ে আইপিএল কলঙ্কিত হয়েছে। আইপিএলে চেয়ার লিডারদের বেশিরভাগই আসে ইউরোপ থেকে। তবে আইপিএলের চতুর্থ মৌসুমে দক্ষিণ আফ্রিকা থেকে গাব্রিয়েলা পাসকুয়ালতো নামের একজন চেয়ার লিডার আসে। তিনি কিছু ক্রিকেটারের বিরুদ্ধে অশালীন আচরণের গুরুতর অভিযোগ আনেন। ম্যাচ শেষে পার্টিতে তার সঙ্গে ক্রিকেটারদের কিছু আপত্তিজনক ব্যবহারের কথা তিনি জানান। পরে তাকে আইপিএল থেকে বরখাস্ত করে পুরো ব্যাপারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়। আইপিএলে দুর্নীতির খবর নতুন কিছু নয়, তবে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন খোদ আইপিএলেরই জন্মদাতা। 2010 সালে আইপিএলের জন্মদাতা এবং চেয়ারম্যান ললিত মোদীকে দুর্নীতির অভিযোগে সাসপেন্ড করে বিসিসিআই। পরে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সারা জীবনের জন্য ক্রিকেট সংক্রান্ত কোন রকম পদে বসার উপর নিষেধাজ্ঞা জারি করে বিসিসিআই। এরপরই ললিত মোদী ভারত ছাড়েন। আইপিএলের কালো অধ্যায়ের ছোট্ট একটা অংশ জুড়ে আছে বলিউড বাদশাহ শাহরুখ খানের নাম। 2012 সালের 16 মে কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ শেষে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শাহরুখ খান নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। অভিযোগ ছিল ম্যাচ শেষে মদ্যপ শাহরুখ বাজে আচরণ করেন। যদিও শাহরুখের বক্তব্য ছিল মাঠে থাকা তার বাচ্চা ও পরিজনদের সঙ্গে নিরাপত্তা রক্ষীরা সঠিক আচরণ করেননি, তাই সেটা ঠেকাতে তিনি মাঠে ঢোকেন। তবে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন 5 বছরের জন্য কিং খানকে ওয়াংখেড়ের মাঠে নিষিদ্ধ করে। ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে আইপিএলের নাম সবচেয়ে বেশি বার এসেছে। আইপিএলে ম্যাচ পাতানোর সবচেয়ে বড় ঘটনাটি ঘটেছিল 2013 সালে। ম্যাচ পাতানো কেলেঙ্কারির সঙ্গে 2 ফ্র্যাঞ্চাইজি দলের বেশ কিছু ব্যক্তির যুক্ত থাকার ইঙ্গিত পায় লোধা কমিশন। লোধা কমিশন মূলত ভারতীয় ক্রিকেট থেকে দুর্নীতি দূর করা নিয়ে কাজ করে থাকে। লোধা কমিশন তদন্তে নেমে রাজস্থান ও চেন্নাইয়ের বেশ কিছু সদস্যের ফিক্সিং এর সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পায়। ফলে আইপিএল থেকে 2 দলকে 2 বছরের জন্য নিষিদ্ধ করা হয়। তাই 2018 সাল থেকে চেন্নাই ও রাজস্থান আবার আইপিএল খেলার অনুমতি পায়। 2019 সালের আইপিএলে ক্রিকেট বিশ্ব বিরল এক ঘটনার সাক্ষী হয়। সেবার মেজাজ হারিয়েছিলেন ক্যাপ্টেন কুল খ্যাত MS ধোনি। রাজস্থান বনাম সিএসকে ম্যাচের শেষ ওভারে এসে ঠান্ডা মেজাজের ধোনিকে মাথা গরম করতে দেখা গিয়েছিল। শেষ ওভারে আম্পায়ারের নোবল সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে ধোনি ড্যাগআউট থেকে মাঠে নেমে পড়েছিলেন। মেজাজ হারিয়ে হাত পা নেড়ে 2 আম্পায়ারের সঙ্গে তর্কও জুড়ে দিয়েছিলেন। ধোনির এমন আচরণে সবাই হতভম্ব হয়ে যায়। নিয়ম ভঙ্গ করে মাঠে নেমে পড়ার কারণে ক্রিকেট বিশেষজ্ঞরা মাহিকে সমালোচনা করতে ছাড়েনি। রবিচন্দ্রন অশ্বিনের ম্যানকাটিং কাণ্ড আইপিএলের ইতিহাসের সবচেয়ে চর্চিত বিষয়গুলোর একটি। 2019 সালের আইপিএলে অশ্বিন বল করার আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে যান জস বাটলার। এক মুহূর্ত অপেক্ষা না করে স্টাম্প ভেঙে দিয়েছিলেন তৎকালীন পাঞ্জাব কিংসের অশ্বিন। ঘটনাটি বেশ উত্তাপ ছড়ালেও নিয়ম মেনে বাটলারকে সাজঘরে ফিরে যেতে হয়। সেই আউট নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। অশ্বিনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন একাধিক ক্রিকেট বিশেষজ্ঞ। তবে বিতর্কে জড়ালেও বিশ্ব ক্রিকেটের অনেক প্রাক্তনকে অশ্বিন পাশে পেয়েছিলেন। সমালোচিত ও বিতর্কিত ঘটনায় বিরাট কোহলির নাম একাধিকবার উঠে এসেছে। আইপিএলেও এর ব্যতিক্রম ঘটেনি। 2015 সালের আইপিএলে কোহলি বিসিসিআই এর নিয়ম ভেঙে সমালোচিত হয়েছিলেন। বৃষ্টি বিরতি চলাকালীন খেলোয়াড়দের জন্য করা নির্দিষ্ট সীমানা ভেঙে কোহলি তার প্রেমিকা আনুশকা শর্মার সাথে দেখা করতে যান। এটি একেবারেই আইন বিরুদ্ধ। যদিও কোনো শাস্তি না দিয়ে সেবার কোহলিকে শুধু হুঁশিয়ার করে ছেড়ে দেওয়া হয়। আইপিএল নিয়ে বিতর্কিত ঘটনার খেরো খাতায় এমন আরও অনেক ঘটনা রয়েছে। আবির্ভাবের বছর থেকেই আইপিএল যেমন জনপ্রিয়তা পেয়েছে, তেমনি এসব বিতর্কিত ঘটনায় হইচই ফেলে দিয়েছে। তাই অসংখ্য উজ্জ্বল অধ্যায়ের মাঝে আইপিএলের এই ঘটনাগুলো কালো দাগ হয়ে আছে।